বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে তৃণমূল বিজেপি সবাই কিন্তু রণকৌশল ঠিক করতে আরম্ভ করে দিয়েছে। আর বিজেপির এবার ইস্তাহার নিয়ে সাজেশন বক্স চালু হলো। সল্টলেকের বিজেপির পার্টি অফিসে বসেছে সেই সাজেশন বক্স। ড্রপ বক্সের পর এবার বিজেপির সাজেশন বক্স। এর আগে আমরা দেখেছি যে বিজেপির তরফে ড্রপ বক্স কর্মসূচি চলছিল, আর এবার সল্টলেকের বিজেপির পার্টি অফিসে বসেছে সাজেশন বক্স। সেখানে সাজেশন দিতে পারবেন আমরা, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। ড্রপ বক্সের পর এবার বিজেপির সাজেশন বক্স। যতই নির্বাচন এগিয়ে আসছে ততই কিন্তু শাসক দল তৃণমূল কংগ্রেস যেমন পিছিয়ে নেই বিজেপি পর্যন্ত 1 ইঞ্চি জমি কেউ ছাড়তে একেবারে রাজি নয়। বিজেপির ইস্তাহার নিয়ে এবার সাজেশন বক্স। বিজেপির সল্টলেকের পার্টি অফিসে বসলো এই সাজেশন বক্স। কি এই সাজেশন বক্স আরো জানাবেন, ফোন লাইনের সঙ্গে রয়েছেন বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জন দা, দেখো, ইস্তাহার করার জন্য বিজেপি যে সাজেশন বক্স করেছিল, সেই সাজেশন বক্সে প্রথম বাক্স আজকে খোলা হলো এবং সেটা সবার সামনেই খোলা হলো। আজ সন্ধ্যের পর দ্বিতীয় বাক্স খোলা হবে। অর্থাৎ বিজেপি যাকে সংকল্প প্রত্য বলে, আমরা যাকে ইস্তেহার বলি, ম্যানিফেস্টো, ইলেকশনের আগে কি প্রতিশ্রুতি আসবে, সরকারে আসলে কি কাজ করবে, যা লেখা থাকে, মানুষের মতামত নিয়ে এই সাজেশন, এই ইস্তেহার বিজেপি করতে চায়। সেই কারণে এই সাজেশন বক্স তারা তৈরি করেছিল এবং বেশ কয়েকটি জায়গায়, রাজ্য দপ্তর থেকে শুরু করে বেশ কয়েকটি জায়গায় তারা এই সাজেশন বক্স রাখে। আপাতত প্রথম বক্সে বহু মানুষ মতামত দিয়েছেন যে সরকারে আসলে তাদের কাছে মানুষের প্রত্যাশা কি। আমরা যা শুনেছি, কর্মসংস্থান এবং আইন শৃঙ্খলা রক্ষা, এই দুটো হচ্ছে বড় ইস্যু সাজেশন বক্সে ভীষণভাবে এসছে। এবং তার সাথে সাথে অন্য যে বিষয়গুলো আছে, কেন্দ্রীয় সরকারের প্রকল্প এবং দুর্নীতির বিরুদ্ধে বিজেপি কতটা লড়বে, এই সব নিয়েও কিন্তু সাজেশন বক্সে বেশ কিছু প্রশ্ন এসছে। মানে সামগ্রিকভাবে সবটা খুললে জানা যাবে যে কত সংখ্যায় এসছে, সবচেয়ে বেশি কোন বিষয় সাজেশন এসছে, সেটা যখন জানা যাবে। কিন্তু আপাতত সাজেশন বক্স খোলা হলো, এখন সেগুলো সঠিক হবে, তারপর বিজেপি তার ইস্তাহার বা সংকল্পপত্র তৈরি করবে। অনেক ধন্যবাদ অঞ্জন দা, ফোন লাইনের সঙ্গে ছিলেন বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়।